আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই অনেক ভালো আছেন। শুভ সকাল। এখন ঘড়িতে সময় প্রায় 7টা 30 মিনিট। তো আজকে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। আপনারা কিভাবে ক্যামেরার সামনে কথা বলতে পারবেন আত্মবিশ্বাসের সঙ্গে। তো প্রথমত ভাবতে হবে এই ক্যামেরাটা আমার বন্ধুর মতন। বন্ধুর সামনে যেভাবে আমরা কথা বলি, আমরা ঠিক সেভাবেই আমরা এই ফোনটা বা অথবা আমাদের ক্যামেরাটা এভাবে আমরা তাকিয়ে কথা বলবো। একজন মানুষ যদি নিজের ভিতরে পরিবর্তন নিয়ে আসতে চায়, যে কোনো পরিবর্তন, তাহলে তাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তো ক্যামেরার সামনে কথা বলার জন্য যেটা থাকতে হয় সেটা হচ্ছে কনফিডেন্স। কনফিডেন্স না থাকার কারণে আমরা ক্যামেরার সামনে কথা বলতে পারি না। এখন কনফিডেন্সটা আসে কোথা থেকে? কনফিডেন্স মানে আত্মবিশ্বাসটা আসে আপনি যখন যে কথাটা বলবেন সে কথাটা আপনি শিওর যে এই কথাটা আমি বলবো, এই কথাতে আমার চর্চা আছে বা এই কথাটা আমি ক্লিয়ারলি বলতে পারবো। এটা যখন আপনি শিওর হতে পারবেন তখন আপনি ক্যামেরার সামনে কথা বলতে পারবেন। একটা সময় মানুষের ফ্লুয়েন্টলি বা একটা চেঞ্জিং আসবই। কেউ যদি দেখেন নামাজ পড়তেছে বেশি বেশি, তো তার একটা চেঞ্জিং আসবো যে সবসময় সে নামাজ পড়বে। একটা মানুষ যদি কথা বলার প্র্যাকটিস করে যে আমি কিভাবে ফ্রেন্ডলি কথা বলবো, তো কথা বলতে 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 এক সময় তার নিজের ভিতরে একটা আত্মবিশ্বাস তৈরি হবে, সে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে। তো একজন মানুষের পরিবর্তনের জন্য তার চেষ্টা এবং হইতেছে তার আহ, প্রতিদিনের যে আহ, পরিবর্তনের যে কাজগুলো, এগুলো বেশি বেশি করা দরকার, যেন তার ভিতরে একটা চেঞ্জিং আসে। তো আপনারা সবসময় প্র্যাকটিস করবেন কথা বলার, ক্যামেরার সামনে কথা বলার প্র্যাকটিস করবেন। দেখবেন কথা বলতে 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 একসময় আপনার ভিতরে সেই আত্মবিশ্বাসটা তৈরি হবে, আপনি কথা বলতে পারবেন। অনেক সময় ভাবি যে এই জিনিসটা আমরা বলবো বা এই জিনিসটা আমরা এই কাজটা আমরা করব। তো ক্যামেরার সামনে আমরা দেখাইতে চাই বা বলতে চাই, তো বলতে না পারার কারণ হইতেছে আমরা আমাদের মাইন্ডে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা আমরা ইনভলভ করি। এজন্য আমরা যে নির্দিষ্ট যেটা আমরা বলতে চাইতেছি বা করতে চাইতেছি, ক্যামেরার সামনে দেখাইতে চাইতেছি দর্শকদের, এটা দেখাইতে পারি না। আপনি যখন একটা কাজে ফোকাস দিবেন, আপনার মাইন্ড যখন একটা একটা নিয়ে ব্যস্ত থাকবে, তখন ওইটার আউটপুট খুব ভালো হবে। আপনি যখন ক্যামেরার সামনে কথা বলতে চাবেন, তখন দুনিয়ার সকল কিছু বাদ, সকল কিছুকে আপনি ইগনোর করে আপনি যেটা বলতে চাইছেন যা বা যেটা বলবেন সেটা আপনি ভাববেন, ভেবে আস্তে আস্তে ধীরে ধীরে কথা বলবেন। লাস্ট একটা কথা, এটা হইতেছে ক্যামেরার সামনে কথা বলার জন্য আপনি একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার ফোনটা আপনি কিনছেন বা ক্যামেরাটা আপনি কিনছেন, এটা হইতেছে একটা জড় বস্তু। এটার কোনো হাত পা নাই। এটা আপনি টাকা দিয়ে কিনছেন যেহেতু, এটাকে আপনি অবশ্যই ভালোবাসেন বা এটাকে আপনার প্রয়োজন। তো আপনি জাস্ট এটা ভাববেন যে এই ক্যামেরার সামনে আমি কথা বলতেছি, এটা হইতেছে একটা জড় বস্তু, এটার কোনো হাত পা নাই, এটা জাস্ট আমাকে কোনো কিছু বলবে না। কিন্তু আমি আমার অডিয়েন্সের সামনে কথা বলতেছি, আমার দ্বারা যেন অডিয়েন্স তাদের মনক্ষুণ্ণ যেন না হয়, তারা যেন মন খারাপ না করে বা তাদের যেন আহ, মন খারাপের কারণ না হয় আমার কথাগুলো বা আপনার কথাগুলো আপনি যখন কথা বলবেন। তো এটাই আমাকে দিয়ে বললাম যে আপনারা যখন ক্যামেরার সামনে কথা বলবেন তখন এই জিনিসটা খেয়াল রাখবেন। আর ক্যামেরার সামনে ভালোভাবে কথা বলার জন্য আপনাকে সব সময় প্র্যাকটিস করতে হবে। আপনি যখন প্র্যাকটিস করবেন, দেখেন একটা শ্যুট নেওয়ার সময় একবার কিন্তু একটা শ্যুট নিলেই কিন্তু শ্যুটটা হয়ে যায় না। অনেক সময় ভুল হয়, 5 বার 10 বার 20 বার, অনেক শ্যুট 100বারও নেওয়া হয়, তারপরে একটা শ্যুট কমপ্লিট করা হয়। আপনি দেখেন যখন মানুষ কথা বলে তখন কথার ভিতরে বিভিন্ন ধরনের আম, আঞ্চলিক ভাষা টান আসে, যেটা বলতে চাই সেটা বলতে পারে না। এডিট করার মাধ্যমে ওই যেটা ভুল হয় সেটা এডিট করে ওই কথাটা কেটে দেয়। তারপর যে ভালো কথাটা যেটা সে বলতে চাইছিল এক্স্যাক্টলি সেই কথাটা সে এডিটে লাগাই দেয়, মানে এডিটে বসাই দেয়। তারপর একটা ভিডিও কমপ্লিট হয়। তো এখানে ভয় একটু কাজ করবে, মানুষ তাকায় থাকবে, কথা বলবে, এটাতে ইগনোর করতে হবে। মানুষের কথা ইগনোর করতে হবে। মানুষের কথা যদি আপনি ইগনোর না করেন তাহলে আপনার ভিতরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা কমে যাবে। আপনি এটা ভাববেন যে আমি পজিটিভ কথা বলতেছি, আমি পজিটিভ কিছু করতেছি, তো আমি ভালো কাজ করতেছি। এই ভালো কাজ করার কারণে আপনার নিজের ভিতরে একটা ভালো লাগা তৈরি হবে যে হ্যাঁ আমি ভালো কাজ করতেছি, আমি কোনো খারাপ কাজ করতেছি না। একজন মানুষ যদি তাকায় থাকে
তাতে আমার কোনো সমস্যা নেই, কারণ আমি খারাপ কোনো কাজ করতেছি না, আমি ভালো কাজ। তো যাই হোক, আমার কথা তো অনেক ভুল হয়, আমিও অনেক ভুল করি। তো আপনারা আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। ক্যামেরার সামনে কথা বলার জাস্ট আপনারা প্র্যাকটিস করবেন এবং বলবেন। যত বেশি প্র্যাকটিস করবেন, ভুল হবে ঠিক আছে, কিন্তু আপনার একসময় শুদ্ধ হয়ে যাবে, আপনি কথা বলতে পারবেন। তো এখন সূর্য নাই, আপনাদের দেখাই। সূর্যটা ছিল আগে, অলমোস্ট একটু আগে ডুবে গেছে। তো এখন অন্ধকার অন্ধকার এবং কুয়াশাটা বেশি আসতেছে, এই যে কুয়াশা আসতেছে, সাদা 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 হয়ে গেছে। তো এখন সকাল, খুব সুন্দর একটা সময়। আপনারা চেষ্টা করবেন সকাল সকাল উঠতে, সকাল সকাল উঠা ক্যামেরার সামনে কথা বলবেন, প্র্যাকটিস করবেন। সকালবেলা যদি আপনার সময় দিতে পারেন নিজেরে, তাহলে দেন আস্তে আস্তে আপনার ভিতরে একটা কনফিডেন্স আসবে। আপনি চর্চা করার সময়টা বেশি পাবেন এবং আপনি এক সময় ভালোভাবে কথা বলতে পারবেন ক্যামেরার সামনে। তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝছেন। কথাটা একটু এলোমেলো হয়েছে, কিন্তু তারপর আমি আমার সর্বোচ্চটা দিয়ে বোঝানোর চেষ্টা করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিয়ে দিন। আর চ্যানেলটা, আমার একটা চ্যানেল আছে, আপনারা হয়তো জানেন না। এই ভিডিওটা ফেসবুকে যদি দেখেন, আমার একটা চ্যানেল আছে, আমার চ্যানেল নাম হচ্ছে রবিউল ইসলাম LLC। আপনারা প্লিজ একটু যাবেন, যা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।